যখন খেয়া জানতে পারে সায়ন্তন আসলে একটা মস্ত বড় অপরাধী এবং দুর্জয় ঘোষালের সাথে হাত মিলিয়ে সে এতদিন ধরে নাটক করে এসেছে, তখন তার পায়ের তলা থেকে মাটি সরে যায়। বিয়ের মণ্ডপ যেখানে একটু আগেও আনন্দের সানাই বাজছিল, সেখানে আকস্মাকি নেমে আসে এক ভয়ঙ্কর নীরবতা। উজি যখন সমস্ত অকাট্য প্রমাণ সবার সামনে তুলে ধরে, তখন খেয়া লাল বেনারসি আর শীতের টাটকা সিঁদুর নিয়ে পাথরের মতো বসে থাকে। তার চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে থাকে, যা দেখে শোভাদেবী নিজেকে ধরে রাখতে পারেন না। তিনি চিৎকার করে কেঁদে ওঠেন। অন্যদিকে ঋষি এবং জিৎ বসু ততক্ষণে পুলিশ নিয়ে মণ্ডপে প্রবেশ করে। সায়ন্তন প্রথমটাই নিজেকে বাঁচানোর জন্য উজির ওপর চড়াও হওয়ার চেষ্টা করে এবং বলে যে এসবই তাকে ফাঁসানোর চক্রান্ত। কিন্তু উজি যখন দুর্জয় ঘোষালের সাথে সায়ন্তনের ফোনের কল রেকর্ড এবং নিশা উজিকে আটকে রাখার সেই অন্ধকার ঘরের সিসিটিভি ফুটেজ বের করে, তখন সায়ন্তনের সব চালাকি শেষ হয়ে যায়। পুলিশ সায়ন্তনের হাতে হাতকড়া পড়াতেই খেয়া ডুকরে কেঁদে ওঠে এবং নিজের হাতের বিয়ের শাখাপলা খোলার চেষ্টা করতে থাকে। কিন্তু ঋষি ছুটে এসে খেয়াকে জড়িয়ে ধরে আর বলে, নিজেকে শক্ত কর বোন, তুই একা নোস, আমরা সবাই তোর সাথে আছি। এদিকে হসপিটাল থেকে নিশার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে বাড়ি ফিরিয়ে আনা হয়। নিশা মণ্ডপে এসে খেয়ার এই অবস্থা দেখে নিজেকে অপরাধী ভাবতে শুরু করে, কারণ সে যদি সময়ে জ্ঞান না হারাত তবে হয়তো উজিকে নিয়ে অনেক আগেই বিয়েবাড়িতে পৌঁছতে পারত এবং খেয়ার স্মৃতিতে এই পাবির নামের সিঁদুর উঠত না। খেয়া খাটের এক কোণে গুটিসুটি মেরে বসে থাকে। তার মনে হতে থাকে তার জীবনটা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। যে সায়ন্তনকে সে এত ভালোবাসল, এত বিশ্বাস করল, সে আসলে তার দাদা ভাই, বৌমণি আর পুরো পরিবারের চরম ক্ষতি করতে চেয়েছিল। শোভাদেবী সারাক্ষণ খেয়ার মাথায় হাত বুলিয়ে দেন আর ঈশ্বরের কাছে প্রার্থনা করেন যেন তার মেয়ে এই চরম আঘাত সহ্য করার ক্ষমতা পায়। ঋষি মনে মনে প্রতিজ্ঞা করে যে দুর্জয় ঘোষাল এবং সায়ন্তনকে সে এমন শাস্তি দেওয়াবে যাতে তারা আর কোনোদিন কোনো মেয়ের জীবন নিয়ে এভাবে ছিনিমিনি খেলতে না পারে। কাহিনীর পরবর্তী পর্বে দেখা যাবে সায়ন্তন এবং দুর্জয় ঘোষালকে হাজতে পাঠানোর পর উজি আর ঋষি মিলে সায়ন্তনের অতীতের সমস্ত কালো অধ্যায় খতিয়ে দেখতে শুরু করে। জানা যায় সায়ন্তন কেবল দুর্জয়ের লোকই ছিল না, সে আসলে ঋষিদের পারিবারিক ব্যবসা এবং সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্য খেয়াকে প্রেমের জালে ভাসিয়েছিল। এই সত্য জানার পর খেয়া মানসিকভাবে আরও ভেঙে পড়ে। কিন্তু উজি খেয়াকে বোঝায় যে ভেঙে পড়লে চলবে না, বরং সায়ন্তনের মতো অপরাধীকে শাস্তি দেওয়ার জন্য খেয়াকে নিজে আদালতে দাঁড়িয়ে সাক্ষী দিতে হবে। প্রথমে খেয়া রাজি হয় না। সে বলে যে সে আর কোনো আইনি ঝামেলায় জড়াতে চায় না এবং এই সমাজ তাকে একজন অপরাধীর স্ত্রী হিসাবেই দেখবে। কিন্তু নিশা আর ঋষি তাকে বোঝায় যে অন্যায় যে করে আর অন্যায় যে সহে, উভয়েই সমান অপরাধী। খেয়া যদি আজ চুপ থাকে তবে সায়ন্তনের মতো সমাজবিরোধীরা পার পেয়ে যাবে এবং অন্য কোনো মেয়ের জীবন এভাবে নষ্ট করবে। আদালতে মামলার দিন যতই এগিয়ে আসতে থাকে, সায়ন্তনের বাড়ির লোকজন এবং দুর্জয় ঘোষালের গুন্ডারা ঋষির পরিবারকে হুমকি দিতে শুরু করে। তারা খেয়াকে কেস তুলে নেওয়ার জন্য চাপ দেয়। এমনকি একদিন রাতে খেয়া যখন একলা ঘরে ছিল, তখন সায়ন্তনের চেলারা জানলা দিয়ে হুমকি চিঠি পাঠায়। কিন্তু এবার আর খেয়া ভয় পায় না। তার ভেতরের কান্না এবার তীব্র ক্রোধে পরিণত হয়। সে বুঝতে পারে যে চোখের জল ফেলে কোনো লাভ নেই, নিজের সম্মান নিজেকেই ছিনিয়ে নিতে হবে। খেয়া উজিকে ডেকে বলে যে সে আদালতে সায়ন্তনের বিরুদ্ধে জবানবন্দি দিতে সম্পূর্ণ প্রস্তুত। উজির চোখে তখন এক গর্বের আভাস দেখা যায়। সে খেয়ার এই রূপ দেখে মনে মনে অত্যন্ত খুশি হয়, কারণ সে সব সময় চেয়েছিল খেয়া যেন নিজের পায়ে দাঁড়ায় এবং অন্যায়ের প্রতিবাদ করতে শেখে। আদালতের শুনানির দিন মণ্ডপের সেই কান্না ভেজা দুর্বল খেয়াকে আর দেখা যায় না। তার বদলে এজলাসে এসে দাঁড়ায় এক আত্মবিশ্বাসী নারী। সায়ন্তন কাঠগড়ায় দাঁড়িয়ে যখন নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য একের পর এক মিথ্যা বলতে থাকে, তখন খেয়া নিজে দাঁড়িয়ে সায়ন্তনের সমস্ত মুখোশ টেনে খুলে দেয়। সায়ন্তন খেয়াকে দুর্বল করার জন্য তাদের বিয়ের দোহাই দেয়, কিন্তু খেয়া স্পষ্ট ভাষায় বিচারকের সামনে জানিয়ে দেয় যে বিয়ের পবিত্র মন্ত্রকে যে মানুষটি নিজের অপরাধ ঢাকার ঢাল হিসেবে ব্যবহার করেছে, তার সাথে কোনো বৈবাহিক সম্পর্ক রাখা সম্ভব নয়। খেয়া সায়ন্তনের দেওয়া সেই মঙ্গলসূত্র আদালতের মাঝখানেই ছিঁড়ে ফেলে এবং স্পষ্ট জানিয়ে দেয় সে এই অপরাধীর থেকে পাকাপুকিভাবে মুক্তি চায়। উজির পেশ করা সমস্ত ডিজিটাল প্রমাণ এবং নিশার বয়ানের ওপর ভিত্তি করে মহামান্য আদালত সায়ন্তন ও দুর্জয় ঘোষালকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেয়। মামলা জিতে বাড়ি ফেরার পর খেয়ার জীবনে এক নতুন ভোরের সূচনা হয়। সে বুঝতে পারে যে জীবনের একটা অধ্যায় খারাপ হলেই পুরো জীবনটা থমকে যায় না।
ঋষি এবং নিশার সহযোগিতায় খেয়া আবার নিজের পড়াশোনা শুরু করার সিদ্ধান্ত নেয় এবং ঋষির অফিসের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয়। শোভাদেবী তার মেয়ের এই ঘুরে দাঁড়ানো দেখে চোখের জল মোছেন, তবে এবার আর সেই জল দুঃখের ছিল না, তা ছিল আনন্দের আর গর্বের। উজি এবং ঋষির মধ্যকার সমস্ত ভুল বোঝাবুঝি দূর হয়ে যায় এবং তারা দুজনে মিলে খেয়াকে এক নতুন স্বাধীন ও স্বাবলম্বী জীবন গড়ে তুলতে সাহায্য করে। এভাবেই খেয়া সায়ন্তনের কুকীর্তির আঘাত কাটিয়ে উঠে নিজের যোগ্যতায় সমাজে মাথা উঁচু করে বাঁচার এক নতুন গল্প তৈরি করে।